একঘেয়ে রুই বা কাতলা মাছের ভাজা অথবা ঝোল খেয়ে যদি সত্যি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আজকে আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। ভেটকি মাছ ছাড়াও রুই বা কাতলা মাছের পেটি দিয়েও আপনারা এই দুর্দান্ত ফিশ ফ্রাইটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সন্ধেবেলা স্ন্যাক্সে এই আইটেমটা থাকলে কিন্তু একদম জমে যাবে। এর জন্য কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন আর হলুদ। এখানে আমি 3টে কাতলা মাছের পেটি নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার মাছটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে এরকম আস্তে করে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। যেহেতু মাছটা সিদ্ধ করা আর পেটির মাছ, খুব সহজেই কিন্তু কাঁটাগুলো বেরিয়ে যাবে। একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। এবার এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি মাছের ওপর। দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন দিচ্ছি ময়দা, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মাছের সঙ্গে উপকরণগুলোকে মাখিয়ে দিলাম। একটা বাটির মধ্যে একটা ডিম, 1 টিস্পুন নুন আর গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আর কিছুই না, এই মাছটাকে ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে খুব ভালো করে কোট করে নিলেই কিন্তু এখানে ফিশ ফ্রাইয়ের জন্য মাছটা আমাদের একেবারে রেডি হয়ে যাবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, মাছটাকে এই ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এই প্রসেসটা আপনারা দুবারও করতে পারেন। এইভাবে মাছগুলোকে আমি রেডি করে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে দিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিটের জন্য মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ভেটকি মাছ ছাড়াও এইভাবে যে রুই আর কাতলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা না বানালে বুঝতেই পারবেন না। একবার বানিয়ে অবশ্যই এই মাছটা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে লাল করে ফ্রাই করে মাছটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়েছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো।